বন্ধুরা, আমি মিনতি পাল আজকে আবার একটা আঁকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি যে ছবিটা আঁকবো সেটার মধ্যে দিয়ে একটা মেসেজ বা একটা বার্তা আমি আপনাদেরকে দেব। তো এই ছবিটা আমাকে একজন পাঠিয়েছিল, তো ছবিটা দেখে আমার খুবই ভালো লেগেছে, তাই আমি নিজে চেষ্টা করছি যে আপনাদের সাথে শেয়ার করার, নিজে এঁকে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি আঁকছি। আমি মা দুর্গাকে আঁকছি। তো মা দুর্গাকে আমরা এবছর এইভাবেই চাই। তো ভালো করে মায়ের চোখটা লক্ষ্য করলে সবই বুঝতে পারবেন। আর এই ছবিটা আঁকার সাথে সাথে আমার একটা স্বরচিত কবিতা আমি আগেও পাঠ করেছি, সেটাই আমি আবার পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের যখন গ্রামে মন্দির প্রতিষ্ঠা হয়, তো মা দুর্গার মন্দির, সেই দিনটা ছিল 5ই সেপ্টেম্বর। তো আমি এই কবিতাটা লিখেছিলাম। এটা 19 সালে লেখা, 2019-এ। তো আমার খুব প্রিয় একটা কবিতা এটা। তো আমার নিজেরও খুব ভালো লাগে, তাই আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি। তো কবিতার নাম হচ্ছে জাগো মা দুর্গা। আধুনিক যুগে কল্পনা চাওলারা পা রাখছে চাঁদে, আজও কত নারী কৃতদাসী রূপে ডুকরে ডুকরে কাঁদে। বদলেছে সবই, বদলায়নি শুধু পুরুষ শাসিত মানসিকতার স্বভাব। তাই খাদ্য বস্ত্র ছাড়াও নারীরাজ আত্মসম্মান ও স্বাধীনতার বড়ই অভাব। অত্যাচারী অসুরেরা মানুষের বেশে আজও সমাজে বুক ফুলিয়ে ঘোরে। অত্যাচারিত অসহায় নারী লজ্জায় কেঁদে মরে। জাগো নারী, গর্জে ওঠো, বলো তুমি কে। বলো আমি মহিষাসুর মর্দিনী দুর্গা, আমি চণ্ডী, আমি মহাকালী। আমি রক্ত বীজের রক্ত করেছি পান, আমি সবার উপরে পেয়েছি স্থান। আমি মাদার, আমি সারদা, আমি পরমা প্রকৃতি। আমি বিশ্ব জননীর পেয়েছি স্বীকৃতি। আমি রুদ্রাণী, আমি ছিন্নমস্তা, আমি নিজের রক্ত নিজে করি পান। আবার আমি মমতাময়ী লক্ষ্মী, নিজ গর্ভে ধারণ করি প্রাণ। আজ ঘরে ঘরে গেয়ে ওঠো সবে নারীদের জয়গান, মা দুর্গার জয়গান। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই কবিতাটা? তো আমি আগেও এই কবিতাটা আমার চ্যানেলে পাঠ করে শুনিয়েছি। দুর্গাপুজো চলে এসছে, তো আমি যতবারই এটা পাঠ করি আমার ততবারই পাঠ করতে ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার একটা চোখ আঁকা হয়ে গেছে, এবার আমি দ্বিতীয় চোখটাও এঁকে নিচ্ছি। এবার একটু রং ভরে নিচ্ছি। চেষ্টা করছি ভালো করার, হয়তো খুব একটা ভালো হচ্ছে না। তো আপনারা পাশে থাকলে, আপনাদের সহযোগিতা পেলে আরো ভালো করার চেষ্টা করব ভবিষ্যতে বলে আশা রাখি। তো এবার আসল কাজ তো শুরু হয়ে গেছে লেখা। বয়ে হর্ষি লিখে নিলাম। মাথার যে চোখের উপরে যে দাগটা দেখতে পাচ্ছেন, ভাঁজটা, ওটাই হচ্ছে হর্ষই কাঠটা। তো বয়ে হর্ষি, এবার চ লিখে নিচ্ছি। এটা ঠিক ঠাকুরের যে চোখের মণিটা রয়েছে, এই মণির জায়গাটাতে আমি লিখে নিচ্ছি। এটা ভর্তি করে দিলাম কালো রং দিয়ে, তবেই তো মনে হবে যেটা চোখের মণি। এবার আকারটা লিখে নিচ্ছি।
আবার র, তাহলে বয়ে হচ্ছি চয়াকার র, বিচার। মায়ের এই চোখটাই হয়ে গেল বিচার। এবার অপর চোখটাই কি লিখবো নিশ্চয়ই বুঝতে পারছেন। আবার একটা চ লিখে নিচ্ছি। এটাও ভর্তি করে নিলাম কালো কালি দিয়ে। আকার লিখে নিচ্ছি, চয়া আকার হস্যই, এটা হস্যই লিখছি, হস্যই চাই। আর এই যে উপরে চোখের যে উপরে যে ভাঁজটা রয়েছে পল্লবে, তো ওটাই হচ্ছে হস্যের যে লেজুর বা চৈতনটা হয় সেটা, চয়া আকার হস্যই। তো আমার তো এই ছবিটা অসাধারণ লেগেছে, তাই আমি এই ছবিটা দেখে দেখেই আঁকছি। একবার দেখে নিয়েছিলাম, এবার নিজে আঁকার চেষ্টা করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, যেহেতু আমার এটা ক্রিয়েশনের চ্যানেল, তো আমি কি কি ক্রিয়েট করতে পারি সেটাই এই চ্যানেলটার মধ্যে তুলে ধরেছি। এখানে আমার আঁকা, কবিতা, রান্না, সেলাই বা হাতের কাজ সবটাই আপনারা দেখতে পাবেন। তো আমার সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা বেল বাটনটি টিপে অল করে রাখবেন, যাতে আমার সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সমস্ত ভিডিও, নতুন ভিডিও যাই ছাড়বো সেটা আপনি প্রথম দেখতে পান। তো এই বলে আজকে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।